জীবনকে সেরাভাবে উপভোগ করতে শিখুন। প্রতিদিন সবকিছুর মাঝে ইতিবাচক জিনিস খুঁজুন। আশেপাশের মানুষ কি বলবে সেদিকে কান দিবেন না। আপনি যখন ইতিবাচক চিন্তা করতে শুরু করবেন তখন আপনার জীবনে ধীরে ধীরে ইতিবাচক পরিবর্তন আসবে। কিন্তু জীবনের চলার পথে মাঝে মাঝে এমন কিছু মোড় আসে যেখানে ইতিবাচক চিন্তা ধরে রাখা খুবই কষ্টকর বিষয় হয়ে দাঁড়ায়। এর জন্য এমন কিছু পদক্ষেপ নিন যাতে ইতিবাচক চিন্তা আপনার চরিত্রের একটি অংশ হয়ে যায়। এতে করে জীবনের চলার পথ অনেক বেশি সহজ হয়ে যাবে। ইতিবাচক চিন্তাভাবনা মানুষের শরীরের স্ট্রেস দূর করে, শারীরিক আর মানসিকভাবে মানুষকে প্রফুল্ল রাখে। এতে করে শরীরে রোগ ব্যাধি কম হওয়ার আশঙ্কা থাকে। মানুষের জীবন ভালো মন্দ, সহজ কঠিন, ইতি আর নেতির বিচিত্র সমাহার। জীবনে কখনো ভালো সময় আসবে, কখনো মন্দ সময় আসবে, এটাই জীবনের স্বাভাবিক ছন্দ। অতএব একজন মুমিন ব্যক্তি সর্বদা মধ্যম পন্থা অবলম্বন করে তার জীবন পরিচালনা করবে, এমনভাবে যে আনন্দের সময়ে সে আত্মহারা হবে না, আবার দুঃখের সময়ও সে শোকে ব্যাকুল হয়ে পড়বে না। আমাদের সঙ্গে যা ঘটে অনেক সময় তা আমাদের নিয়ন্ত্রণে থাকে না, কিন্তু আমরা কেমন প্রতিক্রিয়া দেখাবো তা পুরোটাই আমাদের নিয়ন্ত্রণে থাকে। শুধুমাত্র প্রতিক্রিয়ায় ইতিবাচকতা আনার কারণে অনেক নেতিবাচক ঘটনার প্রভাবও কমে আসে। নেতিবাচক চিন্তা ভাবনা থেকে ধীরে ধীরে অতিমাত্রায় দুশ্চিন্তা, উদ্বিগ্নতা, বিষণ্ণতা, মানসিক চাপ ইত্যাদির জন্ম হয়। আত্মবিশ্বাসে ভাটা পড়ারও অন্যতম কারণ দিনের পর দিন নেতিবাচক ভাবনায় মশগুল হওয়া। নেতিবাচক ভাবনা থেকে রেহাই পাবার অন্যতম উপায় হচ্ছে এর গভীরে গিয়ে অনুসন্ধান করা এবং বিভিন্ন কৌশলের মাধ্যমে এর প্রভাবগুলো কমিয়ে আনা। ইমানদারের পরিচয় দিতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনের অবস্থা বিস্ময়কর, সব কাজে তার জন্য কল্যাণকর। মুমিন ছাড়া অন্য কেউ এই বৈশিষ্ট্য লাভ করতে পারে না, কারণ যখন তারা কল্যাণ ও মঙ্গলের মধ্যে থাকে তখন তারা শুকরিয়া আদায় করে, আর যখন সচ্ছলতা কিংবা বিপদ আপদে আক্রান্ত হয় তখন ধৈর্য ধারণ করে। ফলে প্রতিটি অবস্থায় তার জন্য কল্যাণকর হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সর্ব অবস্থায় নেতিবাচক চিন্তা করে তার উপর ভরসা করে সুস্থ এবং সুন্দর জীবন যাপন করার তৌফিক দান করুন। আমিন।